বান্দা আমার দিকে আয়। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার দিকে আসলেই তোমাকে আমি আল্লাহ তাআলা মাফ করিয়ে দিব। আমার দিকে আসলেই তোমাকে আমি আল্লাহ তাআলা মহাব্বতের কোলে টাইনা নিব। আমি মহাব্বতের টানে তোমাকে আমি মহাব্বত দিয়া ডাকতেছি বান্দা, আমি তোমাকে বড় আদর কইরা ডাকতেছি। যদি আসো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমাকে আমি আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানাইয়া নিব। সুবহানাল্লাহ। আমার দিকে যদি তুমি আসো বান্দারে, আমার ডাকে যদি তুমি সাড়া দাও, আমার দিকে যদি তুমি আসো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি জান্নাতের মালিক হয়ে যাইবা, তুমি জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যাইবা। বান্দারে, তুমি যদি জান্নাতের মালিক হইতে পারো, তোমার এর চাইতে বড় চাওয়া আর কি হইতে পারে? জান্নাতের মালিক হইলা তুমি, সব হয়ে গেলা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাক দেয়া বলতেছেন, বান্দারা, আমি তোমাদেরকে, তোমাদের মধ্যে যাদেরকে আমি আল্লাহ তাআলা সম্পদ দিয়েছি, হজ করার মতন সম্পদ দিয়েছি তোমাদেরকে, তোমাদের সম্পদের উপরে যাদেরকে আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছি হজ করার জন্য, যাকে এমন সম্পদ আমি আল্লাহ তাআলা দিয়েছি, যে সম্পদ দিয়া তোমার উপরে হজ করা ফরজ হয়ে গেছে, এই সম্পদ ওলা বান্দা এবং বান্দীদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। তোমরা আমার ঘরের দিকে আসো, তোমরা আমার ঘরের দিকে আসো, তোমাদের উপরে আমি আল্লাহ তাআলা হজকে ফরজ করে দিয়েছি। এই জন্য আল্লাহ তাআলা যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন, এদের উপরে আল্লাহ তাআলা হজকে ফরজ করে দিয়েছেন। এই আয়াতের আলোচনা গত সময় করেছিলাম। এই জন্য এই আয়াতের মধ্যে আর সামনের দিকে যাইতে চাই না। এরপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ওয়াকালা আলাইহি সালাতু ওয়াসসালামু মান লাম ইয়ামনাউ মিনাল হাজ্জি হাজাতুন যাকিরাতুন আও সুলতানুন জাইরুন আও মারাদুন হাবিসুন ফামাতা ওয়ালাম ইয়াহুজ্জা ফালইয়ামুত ইনশাআ ইয়াহুদিন ওয়া ইনশাআ নাসরানিয়্যা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, যাদের উপরে আল্লাহ তাআলা হজকে ফরজ করে দিয়েছে, এরা যদি হজ না করিয়া মারা যায়, এদের উপরে আল্লাহর নবী বড় কঠিন কথা বলছেন। ধমকি দিয়া আল্লাহর নবী কথা বলেছেন, যাদের উপরে আমি আল্লাহ তাআলা যাদের উপরে হজকে ফরজ করে দিয়েছি, এদেরা যদি হজ না করে মারা যায়, আল্লাহর নবী বলেছেন, এরা যদি হজ না করিয়া যদি মারা যায়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াকালা আলাইহি সালাতু ওয়াসসালামু মান লাম ইয়ামনাউ মিনাল হাজ্জি হাজাতুন যাকিরাতুন আও সুলতানুন জাইরুন আও মারাদুন হাবিসুন ফামাতা ওয়ালাম ইয়াহুজ্জা ফালইয়ামুত ইনশাআ ইয়াহুদিন ওয়া ইনশাআ নাসরানিয়্যা।
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ ফরজ হয়ে যাওয়া সত্ত্বেও হজ করল না, এই ব্যক্তি ইহুদি হয়ে মরক বা নাসারা হয়ে মরক, আমি রাসূলের কোনো আসে যায় না, বলি নাউজুবিল্লাহ। হজ যার উপরে আল্লাহ তাআলা ফরজ করেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে ধমকি দিয়া কথা বলেছেন, ইনশা ইয়াহুদিন ওয়া ইনশা নাসরানিয়া, এরা যদি হজ না করিয়া যদি মারা যায় তাহলে ইহুদি হইয়া মরক বা নাসারা হইয়া মরক, এদের ব্যাপারে আমার কোনো আপত্তি নাই। আল্লাহর নবী তাকে সুপারিশ করবে না, আল্লাহর নবী কিয়ামতের ময়দানে তার দিকে রুক্ষেপ করবে না, মহাব্বতের নজরে আল্লাহর নবী তার দিকে তাকাইবে না, যার উপরে আল্লাহ তাআলা ফরজ করেছিল কিন্তু হজ না করিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হজ না করিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার কারণে আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ধমকি দিয়া কথা বলেছেন, তুমি যদি কবরে আসো তুমি ইহুদি হইয়া আসবা না নাসারা হইয়া আসবা, এর ব্যাপারে আমার কোনো কথা নাই। কঠিন কিয়ামতের ময়দানে বড় মুসিবতের সময় আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে মুহাব্বতের নজরে তাকাইবেন না, তাকাইবেন দূরের কথা, এদের জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশও করবে না। আমাদের সকলকে হজ করার তৌফিক দান করুক, আমরা সকলেই বলি আমিন। আমাদের সকলকে যেন আল্লাহ তাআলা হজের জন্য কবুল করিয়া নেন, আবারও বলি আমিন। কারণ যদি হজ না করিয়া যদি মারা যায়, যার উপরে যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, যার উপরে আল্লাহ তাআলা হজকে ফরজ করে দিয়েছে, এরা যদি হজ না করিয়া যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তাহলে আল্লাহর নবী বলেছেন, ইনশা ইয়াহুদি ওয়া ইনশা নাসরানিয়া, তোমরা যে কোনো জাতি হয়ে মরবা, আমার কোনো আপত্তি নাই, আমি তোমার জন্য হাসরের ময়দানে সুপারিশ করব না, আমি তোমার দিকে মহাব্বতের নজরে তাকাইব না, বলি নাউজুবিল্লাহ। এজন্য আমার যাদের উপরে হজ করা ফরজ হয়েছে, যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, এরা হজ করার দরকার আছে না নাই? যদি হজ না করে যদি মারা যায় তাহলে তো জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। জাহান্নাম ছাড়া কোনো উপায় আছে? জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কারণ হজ না করে যদি মারা যায়, নামাজে আমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না, রোজা আমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না, যাকাত আমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। কারণ নামাজ যেরকম ফরজ, হজ করাও সেরকম ফরজ। রোজা যেরকম ফরজ, হজও এরকম ফরজ। এই ফরজ তপ করিয়া যদি কোনো বান্দা মারা যায়, সেই ব্যক্তি কঠিন কিয়ামতের ময়দানে ধরা খাবে, তার জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। এই কথাটাই আল্লাহর নবী ধমকি দিয়ে আল্লাহর নবী কথাটা বলছেন, ইনশা ইয়াহুদি ওয়া ইনশা নাসরানিয়া, তুমি নাসারা হয়ে মরো, ইহুদি হয়ে মরো, আমার কোনো আসে যায় না, আমি তোমাকে সুপারিশও করব না। কেন করব না? তুমি সম্পদ তো তুমি কামাও নাই, আল্লাহ তাআলা তোমাকে সম্পদ দিয়েছিল, আল্লাহর সম্পদ দিয়া তুমি আল্লাহর বাড়িতে যাইবা, কেন তুমি যাইলা না? কেন তুমি সম্পদের মায়া তোমার কলিজার মধ্যে বসাইলা? কেন তোমার বাড়ির কলিজা, বাড়ির মায়া তোমার কলিজার মধ্যে বসাইলা? কেন তোমার চাকরির মায়া তোমার কলিজার মধ্যে বসাইলা? কেন তুমি দুনিয়াদারির মায়া তুমি কলিজার মধ্যে বসাইলা? এই বসানোর কারণে, কারণ যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে তারা হজ করে না, কারণ একটাই, সম্পদের মায়া তার অন্তরের মধ্যে বেশি লাগা গেছে। সম্পদের মায়া তার বেশি লাগার কারণে সেই ব্যক্তি হজ করতে পারে না, চাকরির মায়া তার বেশি লাগার কারণে সেই ব্যক্তি হজ করতে পারে না, ব্যবসার মায়া তার বেশি লাগার কারণে সেই ব্যক্তি হজ করতে পারে না, সম্পদের মায়া তার বেশি লাগার কারণে সেই ব্যক্তি হজ করতে পারে না। এই জন্য আল্লাহর নবী বলেছেন, তুমি সম্পদ দিয়েছেন আল্লাহ, কারণ সম্পদ দিয়েছেন কে?
সম্পদ দিয়েছেন একমাত্র আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ সম্পদ কামাই করতে পারেন নাই, কারণ সম্পদ দেওয়ার মালিক হইলেন একমাত্র আল্লাহ। দুনিয়ার মানুষ যদি সম্পদ কামাই করার মালিক হইতো, ধনী হয়ে যাওয়ার মালিক যদি দুনিয়ার মানুষই হয়ে যাইত, তাহলে প্রত্যেকটা মানুষই কোটিপতি থাকতো, সব মানুষ ধনী হয়ে যাইত। আল্লাহ তাআলার হাতে এই ঘটনা আল্লাহ তাআলার হাতেই রেখে দিয়েছেন সম্পদ। আল্লাহ তাআলার হাতে এই সম্পদ রেখে দিয়েছে। যাকে ইচ্ছা আল্লাহ তাআলা তাকেই সম্পদ দান করেন, আর যাকে ইচ্ছা আল্লাহ তাআলা তাকে সম্পদ দান করেন নাই। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহ তাআলার ইচ্ছা, এটা আল্লাহ তাআলার একমাত্র ইচ্ছা। আর না হয় মেহনত সকলেই করতেছে, যারা বিদেশে যাইতেছে, যারা আমেরিকা যাইতেছে, যারা লন্ডন যাইতেছে, যারা ফ্রান্স যাইতেছে, বিভিন্ন দেশে যাইতেছে, যারা বিদেশে আছে, বিভিন্ন দেশে যারা আছে, তারা তো কামাই রুজি করতেছে। তাদের বাড়ির মধ্যে কি প্রত্যেকের বিল্ডিং সমান? প্রত্যেকের বিল্ডিং কি সমান? কি কোন? প্রত্যেকের